আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। হামিম আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। তানজিলুম মিনার রহমানির রহিম, এই কিতাব রহমানুর রহিমের পক্ষ থেকে অবতীর্ণ, যিনি রহমান এবং রহিম, যিনি সকলের জন্য রহমান, মোমেনের জন্য রহিম। তিনি দুনিয়াতে রহমান, আখেরাতে রহিম। আখেরাতে আল্লাহ তাআলা রহমান নামটা অমিট করবেন। আল্লাহ যে সিফাতি নামগুলি আছে, তো এই নামগুলির মধ্যে এই রহমান নামটা, এটাকে আল্লাহ তাআলা পরকালে নামটা রাখবেন না। তার কারণ রহমান হলো যিনি সকলের প্রতি দয়া করেন। চোর ডাকাত ভালো মন্দ সবাই আল্লাহর কাছেই বলে, অন্যায় যে করে সেও আল্লাহর কাছে রক্ষা পাইতেছে, আত্মরক্ষা করতে, সবাই আল্লাহর কাছেই বলে। আর মানুষকে খারাপ কাজ করার ক্ষমতাটা আল্লাহই কিন্তু দেয়, ওটা কিন্তু শয়তান বা অন্য কেউ দেয় না। কিন্তু আল্লাহ দেয় কখন? যখন মানুষ হন্যে হয়ে ওইটা চায় যে আমি এটা করবই, তখন আল্লাহ তাকে এই কাজ করার ক্ষমতা দেন। খারাপ কাজের ক্ষমতা আল্লাহই দেন, এটা কিন্তু আল্লাহ ছাড়া অন্য কেউ করে না। ভালো আল্লাহ করেন, মন্দ আল্লাহ করেন, কিন্তু মন্দটা আমাদের ডিমান্ড, আমাদের চাহিদা, আমাদের আকাঙ্ক্ষা, এটার উপর নির্ভর করে। এই তাকদিরের বিষয়টি নিয়ে আমরা অনেক দুশ্চিন্তা করি। আল্লাহ লিখছেন, তা আল্লাহ লিখছে, এটা আমাদের কি দরকার? আল্লাহ কি লিখবে কি না লাগবে তো আমরা জানি। আল্লাহর জ্ঞান সম্পর্কে আমাদের কিছু জানা আছে, তিনি জানেন, লিখতে পারেন, আমরা তো জানি না। আমাদেরকে তো ওটা দেখতে বলেন। আল্লাহ বলছেন তুমি যেটা আছে, এটা তুমি, এটা আদেশ দেওয়া হয়েছে, তুমি এটা মানো। আপনি এতটা মনে করতে পারেন আমরা কি করব সেটা আল্লাহ জানেন বলে সেটা লিখেছেন, কিন্তু আল্লাহ লিখেছেন বলে আমরা করব এটা কিন্তু না। কথাটা বুঝলেন কিনা? আমরা কি করব সেটা আল্লাহ জানে, অতীত ভবিষ্যৎ সবই তো আল্লাহর সমান। তো আমরা এটা করব, এটা আল্লাহ জানেন বলেই তিনি লিখেছেন, কিন্তু এমন মনে করবেন না যে আল্লাহ লিখেছেন বলে আমি এটা করতে বাধ্য হয়েছি, এটা কিন্তু না। এবং এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে বাণী শুনাইছেন যে ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ইসবাত আনহু ওয়া ইনদাহু উমুল কিতাব, যে আল্লাহ যা ইচ্ছা ঠিক রাখেন, যা ইচ্ছা মুছে ফেলেন। তাকদীরের মূল কপিটা আল্লাহর হাতে। তাকদীরের মূল কপি, উম্মুন মানে মা, অর্থাৎ অরিজিনাল কপি। এর কোনো ডুপ্লিকেট আল্লাহ কাউকে দেন না। শুধুমাত্র কদরের রাত্রে আল্লাহ তাআলা 1 বছরের তাকদীর এটা ফেরেশতার হাতে হস্তান্তর করেন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দোকানের মধ্যে আছে। তো এই কদরের রাত্রে 1 বছরের আমলনামা বা আমাদের কর্ম এটা ফেরেশতাদের হাতে হস্তান্তর করে দেন। তো এই ফেরেশতাদের হাতে হস্তান্তর করার পরে এটা সাধারণত এটা পরিবর্তন আর হয় না, কিন্তু তারপরও আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন। তার জন্য কোনো জিনিস কম্পালসারি নাই যেটা আল্লাহ করতে বাধ্য, এরকম আল্লাহর জন্য কোনো এরকম কাজ করতে আল্লাহ বাধ্য না। আল্লাহ সব কিছু করতে পারেন। তো এই জন্য আমরা কখনো নিরাশ হব না, ঘাবড়াবো না, দুশ্চিন্তাও করবো না। আল্লাহ মেহনত করতে বসে আমরা করব, ফলাফল আল্লাহ দেওয়ার মালিক। কাজে তাকদীর নিয়ে মোটেও চিন্তা করবেন না। এইগুলো চিন্তা করে অনেক মানুষ কিন্তু বিপদগামী হয়ে যাচ্ছে। কি করে ইবাদত করে আমার যদি কপালে দোজখ থাকে? আর হাদিসে তো বলাই আছে মারাত্মক, যে আদম আলাইহিস সালামের পিঠে ডান দিকে মশা দিয়ে আল্লাহ তাআলা সব মানুষ বাড়ি করে বসে এরা বেহেশতি, আবার বাম দিকে মশা দিয়ে বসে এরা সব জাহান্নামী। এই হাদিসটা সম্পূর্ণ বাতিল হাদিস। এটা একেবারে সম্পূর্ণ কোরআনের খেলাফ। কোরআন বলছে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব, আখাযা রাব্বুকা, আপনার রব গ্রহণ করলেন, নিলেন, মিন বানি আদামা, আদম সন্তানদের থেকে, মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তাদের পিঠ হতে তাদের সন্তানদেরকে। এর কোনো অস্পষ্টতা আছে? মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তাদের পিঠ থেকে, আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানকে আল্লাহ বের করে নিয়েছে। তাহলে প্রত্যেকটা সন্তান তার বাবার পিঠ থেকে বের করা হয়েছে ধারাবাহিকভাবে।
আদম থেকে তার 120 জোড়া সন্তান, তাদের পিঠ থেকে তাদের সন্তান, তাদের পিঠ থেকে তাদের সন্তান, এভাবে হতে হতে আমাদের পিঠ থেকে আমাদের সন্তান, আমাদের সন্তানদের পিঠ থেকে তাদের সন্তান, এভাবে এটা আল্লাহ তাআলা পর্যায়ক্রমে নিয়েছে। স্পষ্ট কোরআনে বলা, আর হাদিসে বলা হয়েছে এই জান্নাতি আর এই জাহান্নামী। তাহলে তো মানুষ ঘাবড়াই গেল, কেমন হলো কথাটা? এবং এরকম ওয়াজ তো অনেক আলেমরা এখনো করেন, এটা কোরআনের দিকে তারা নজর দেন না। এই জন্য সমস্যাটা রই বর্তমান শিক্ষা ব্যবস্থা বা বর্তমান দুনিয়ায় যে শিক্ষাটা চালু আছে, এরা হাদিসকে যত মনোযোগ সহ পড়ে, তার মানে 100 ভাগের 1 ভাগ মনোযোগ দিয়েও তারা কোরআন পড়ে না। এই ব্যারামটা কিন্তু এইখান থেকে সব সৃষ্টি হচ্ছে। হাদিসকে খুব গুরুত্ব দিয়ে পড়ে, এটা আমি অতটা আমার জানতাম না। আমাকে একটা লোক কওমি আলেম, সে বলে যে হুজুর আমি গোল্ড মেডেলিস্ট, কিন্তু আমি কোরআনের 2টা আয়াতের তাফসীর করার ক্ষমতা আমার নাই। এ লোক বিদেশে থেকে, ফরেন থেকে আমার মোবাইল করে অনেক কথা, দুঃখ কথা বললো। তো নিজের পরিচয় দেন যে আমি কওমি মাদ্রাসা থেকে গোল্ড মেডেল প্রাপ্ত আমি, কিন্তু আমি 2টা কোরআনের আয়াতের 2টা আয়াতের তাফসীর আমার করার ক্ষমতা নাই। তাহলে এখন দেখেন এই শিক্ষা ব্যবস্থায় কি বলার আছে বলেন? সব জায়গায় খালি শাইখুল হাদিস, মুফতি, এগুলো সব তৈরি হচ্ছে, কিন্তু কেউ বলে না যে আমরা মুফাসসির তৈরি করেছি, কোরআনের ব্যাখ্যাকারী তৈরি করেছি। অথচ হাশরের ময়দানে বিচারের মাঠে যাবে কোরআন। জিয়া বিল কিতাবি ওয়ান নাবিয়্যিন, সূরা জুমারের মধ্যে আপনারা পড়ছেন না, গত সপ্তাহে শেষ হলো। জিয়া বিল কিতাবি ওয়ান নাবিয়্যিন, হাশরের ময়দানে কিতাব এবং নবী, কিতাব এবং নবীদেরকে উপস্থিত করা হবে। আপনারা কোরআন ছাড়া যত কিছু পড়েন, এটা কোরআন ব্যাখ্যা বোঝার জন্য আপনি পড়তে পারেন, নিষেধ নাই, কিন্তু ওইটা আপনার মূল কিতাব না। মূল কিতাব হলো কোরআন, এইটার উপরেই আপনাকে জোর দিতে হবে এবং এটাকে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। এখন আমাদের কি করণীয় আছে? আমরা তো কিছু করতে পারছি না। সারা দুনিয়াব্যাপী একটা শিক্ষা ব্যবস্থা চালু আছে, সেখানে হাদিস নিয়েই তারা ব্যাপকভাবে প্রশিক্ষণ দিচ্ছে, শিক্ষা বিনিময় হচ্ছে, কিন্তু কোরআনের ব্যাপারে খুবই জটিল। আছে নাই এমন না, কিন্তু খুবই জটিল। আপনি ডিপার্টমেন্ট খুলবেন, যদি তাফসীর খুলতে চান তো আপনি অনুমতি পাবেন না, হাদিস খোলেন তো একেবারে সাথে সাথে অনুমতি ডিপার্টমেন্ট আপনি পেয়ে যাবেন। কি বলবেন আপনি এটার? তো যাই হোক, এই জন্য কোরআন আমাদের সামনে আসে, এই নিয়ামত যতদিন আছে ততদিন আমাদের মনোবল যে আমাদের সামনে একটা সত্য জিনিস আছে। এই জিনিস যখন চলে যাবে তখন আর পৃথিবীতে কিছু থাকবে না। এই কোরআন যেখান থেকে আসে সেখানে একদিন এই কোরআন চলে যাবে। আল্লাহর আরশের কাছে কোরআন গুনগুন করে কাঁদবে। আল্লাহ বলবেন কে ওখানে? তাফসীরে বলেছে আল্লাহ সবই জানেন কে ওখানে, তারপরও জিজ্ঞাসা করবে ওখানে কে কাঁদে? কোরআন বলবে আমি কাঁদি। কেন? যে মানুষরা আমাকে পড়ে, আমল করে না। তাহলে ওই যে বলা হয়েছে সূরা সফের মধ্যে যে গাধার পিঠে কাগজের বোঝা, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তাওরাত যারা বহন করে তাদেরকে বলছেন যে ওদের দৃষ্টান্ত হলো গাধার পিঠে কাগজের বোঝা। গাধার পিঠে যদি আপনি ভুরি ভুরি কোরআন কেতাব, আসমানি কিতাব রাখেন তো গাধায় কিছু বোঝে? হ্যাঁ, ওর পিঠে লবণের বস্তা তোলাও যা, সারের বস্তা তোলাও যা, আর কোরআনের বস্তা তোলাও তা। আল্লাহ বলছেন কোরআন যারা বোঝে না তাদের, ওই তওরাতের কথা বলছে। এখন তওরাতের পরে আমাদের ইনজিল, জবুর, ইনজিল, কোরআন আসছে। আল্লাহর কথা তো সব মানে সর্বকালের জন্য আল্লাহর কথা। তাহলে কোরআনকে যদি আমরা পড়ি আর না বুঝি তাহলে গাধার পিঠে কাগজের বোঝা, এটা আল্লাহ বলছেন। এই জন্য কোরআনকে বুঝতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে, এগুলা সংশোধন করার মতো ক্ষমতা আমাদের নাই। তারপরে আমাদের ছোট্ট পরিসরে আমরা যা পারি তা আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা মানুষকে কোরআন শিখাবার জন্য আমরা যদি 10টা লোককেও শিখাতে পারি, আল্লাহ কি তৌফিক দিবেন আল্লাহ জানেন, এটার মূল্য আছে। আপনি হাজার হাজার মানুষের মধ্যে বড় বড় ওয়াজ করবেন, তার মূল্য নাই। আপনি একটা লোক বলুক যে আমি আমার জীবনে পরিবর্তন নিয়ে আসি, আমি এই পথে ছিলাম, ভুল থেকে আমি সেরে আসি, এটার মূল্য আছে। আজকাল কিন্তু সেভাবেই হচ্ছে, কে গান গাইতে পারে, কেউ নাচতে পারে, কেউ কৌতুক করতে পারে, কেউ হাসাতে পারে, কাঁদাতে পারে, এগুলোই তো মানুষ শোনে। কাজে এই জন্য আপনারা সতর্ক থাকেন। জান্নাতে খুব কম লোক যাবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, এটা হাদিসের কথা, যে তুমি তোমার সন্তানদের মধ্যে থেকে জান্নাতি লোক বেশি বের করো। তখন আদম আলাইহিস সালাম 1000-এ একজন বের করবেন,
1000 থেকে একজন বের হবে জান্নাতি, আর 999 জন দোজখী। এগুলো চিন্তা করলে আমাদের খারাপ লাগে। তারপর আনন্দের বিষয় যে 1000-এ একজন যদি হয় জান্নাতি, তা আমরা সেই একজনের মধ্যেই এখানে যারা আছি, আমরা এখানে ওই লোকগুলি খুবই কম। আপনি দেখেন এই শহরে কত লোক আছে, ঈদের সময় দেখেন যে কোনো মসজিদে মাঠে কোনো জায়গা ফাঁকা থাকে না, সব মানুষ আর মানুষ, জায়গা দেওয়া যায় না। তো সেই মানুষগুলোর জন্য ঈদের নামাজ ওয়াজিব, ফজরের নামাজ কি তাদের জন্য ফরজ না? বলেন, ঈদের সময় যে আপনারা মানে মসজিদ তারপর ঈদগাহ সব ভরে যায়, তো এখন এই ঈদগাহগুলি, এই যে আমি ঈদের নামাজ পড়লাম এই গোরস্থান ঈদগাহ মাঠে, কত হাজার লোক, বিরাট ঈদগাহ, এরকম তো বড় বড় ঈদগাহগুলি আছে, সবই ভরে যায়। তো এই মানুষগুলির উপরে ঈদের নামাজ পড়া ওয়াজিব, তাদের জন্য কি ফজরের নামাজ পড়া ফরজ নয়? এই লোকগুলি কোথায় থাকে? এই লোকগুলি জুমার দিন কোথায় থাকে? ঈদের নামাজে যে লোক হাজির হয়, আপনার জুমার নামাজে তার মানে 4/1 লোক সব জুমার মসজিদের মুসাল্লি হিসাব করেন, 4/1 লোক জুমায় আসে না। আবার জুমায় যে আসে তার 4/1 লোক ফজর এশার জামাতে আসে না। বেহেশতে খুব কম লোক যাবে। কাজে এই জন্য কোরআনে আল্লাহ কি বলছেন, এই কথাগুলো ভালো করে আমাদেরকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। পৃথিবী খুবই সমস্যার মধ্যে। তার কারণ একটা জাতি কি হবে কি হবে না, এটা নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপরে। কাজে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের সব ঘাবলা এবং সব ত্রুটি, এটা জেনারেল শিক্ষার মধ্যেও এবং ধর্মীয় শিক্ষার মধ্যেও সব জায়গাতেই এই ফাসাদ থাকার কারণে আমাদের যারা প্রজন্ম যারা বের হচ্ছে, তারা সঠিক কথা মানুষকে বলতে পারছে না। আমরাও পারতাম না, আমরা যদি যা শিখছি ওই নিয়েই মৌলবিগিরি করতাম, তা আমরাও পারতাম না। নিজের চাকরি রিজেন দিয়া সময়কে ওই সব ত্যাগ করিয়া তারপর কোরআন গবেষণা করছি, আল্লাহ তাআলা কিছু না হালকা জ্ঞান দিল, কিছু না কিছু দিছে চলার মতো। কিন্তু এটা তো ওরকম ত্যাগ না করলে হবে না। সবাইকে মনে সাহস নিয়ে, সবাই না হোক, সমাজের মানে অন্তত 10% আলেম এরকম বের হোক, তাও সমাজের বহু উপকার হবে। 90% থাক, 10% আলেম এরকম বের হোক যে আমরা কোরআন স্টাডি করবো, গবেষণা করবো, শিখবো। এরা পারবে কি? এই তার মতের খেলাফ হইল, ফট করিয়া এই কাফের, এই মোরশেক, এই মোরতাদ, এই খ্রিস্টান, এই বলে দেবে, বাস। মনে হয় যেন খুব বড় মুফতি হয়ে গেছেন উনি। ওনার এত জ্ঞানের অভাব যে এই কথাগুলোর জন্য যে তাকে কত কৈফিয়তের সম্মুখীন হইতে হবে, এটা যদি সে জানতো, তা কোশ্চেন কেন এইরকম একটা কথা সে বলতো না। একজন মানুষ মোমেন, আপনি তাকে কাফের বলেন, মোরতাদ বলেন, আপনি জানেন এই লোক একটা মানুষ মোমেন, সে যদি মোরতাদ না হয়ে থাকে, তা আপনি তাকে মোরতাদ কেন বললেন? যদি হাসর ময়দানে আপনার কাছে কঠিন জিজ্ঞাসা করা হবে। এবং এটা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীদেরও প্রশ্ন করছেন যে আমার উম্মতের মধ্যে গরিব কারা, মুফলেস কারা জানো? তো সাহাবীরা বলে, ইলমাল্লাহ দিনার আল্লাহু ওয়ালা দিরহাম আল্লাহু, যার দিনার দিরহাম নাই, তেইশ রকম মুফলেস। আল্লাহ বলেছেন না না, সে মুফলেস না। মুফলেস হলো ওই ব্যক্তি, ফকির হলো ওই ব্যক্তি যে প্রচুর নেকামল করে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে, কিন্তু তার অবস্থা হলো সে একে গালি দিয়েছে, ওকে মন্দ বলেছে, ওর গিবাত করেছে, আর শিকায়াত করেছে, ওর সম্পদ অন্যভাবে ভক্ষণ করেছে, ওর উপরে জুলুম করেছে। হাসরের ময়দানে এই সকল পাওনাদারকে তার নেকামলগুলো বন্টন করে দিয়ে দেওয়া হবে। ফলে তার কোনো নেকামল থাকবে না। আরো এমন লোক বের হবে যে তাদের অভিযোগ আছে এই লোকটার বিরুদ্ধে, তখন সেই ব্যক্তিকে আর নেকামল দেওয়ার মতো নাই। তখন ওই ব্যক্তির পাপের বোঝা কেটে ওর পাপের সাথে যোগ করে দেওয়া হবে। নেক শেষ, এখন পাপের সাথে পাপ যোগ করা হবে, এভাবে পাওনা পরিশোধ করা হবে। এটা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে এখন ভেবে দেখেন যে আমরা এই ধরনের কথা না বলে একটু চিন্তা করি যে বিষয়টা কি। না, চিন্তা করার আগেই ফতুয়া। যাই হোক, আমাদের বলার কথা আমরা বলার চেষ্টা করছি। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত আমরা করতে পারবো না, হেদায়েত আল্লাহ যাকে দান করবেন সে হেদায়েত পাবে। তো আল্লাহ বললেন এই কিতাব হলো রহমানুর রহিমের পক্ষ থেকে। কিতাব কেমন কিতাব? কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, এই কিতাব এমন যে তার আয়াতগুলিকে ব্যাখ্যা করে বর্ণনা করা হয়েছে। ফুসসিলা মানে তাফসিল, ব্যাপক ব্যাখ্যা সহকারে এটা বলা হয়েছে। কোরআনে একটা আয়াত বারবার বারবার কেন বলা হয়েছে? এটা ব্যাখ্যা বোঝার জন্য।
কোরআনে তো খুব রিপিট ছাড়া কোনো আয়াত নাই। দুই একটা আয়াত আছে যেটা পুনরায় বলা হয় নাই, অধিকাংশ আয়াত বারবার বলা হয়েছে। ফুসসিলাত আয়াতুহু, এই কিতাব যার আয়াতগুলিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং কি কোরআনান আরাবিয়ান, এবং আরবি ভাষার কোরআন, লিকৌমি ইয়ালামুন, ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। আরব দেশে আরবি ভাষার কোরআন নাযিল হয়েছে যাতে সবাই সহজে বুঝতে পারে। এবং আল্লাহ তাআলা পৃথিবীকে যেখানে নবী রাসূল পাঠিয়েছেন, সেই নবী সেই সম্প্রদায়ের লোক, এবং ওই নবীর ভাষা, এলাকার যে ভাষা, ওই ভাষায় আল্লাহ তাআলা আসমানি কিতাব নাযিল করেছেন। কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, তাওরাত নাযিল হয়েছে ইব্রানি ভাষায়, জবুর কিতাব নাযিল হয়েছে ইউনানি ভাষায়, গ্রিক ভাষায়, আর ইনজিল কিতাব নাযিল হয়েছে সুরিয়ানি ভাষায়। তো এইগুলা আপনি সহজে মনে রাখার জন্য একটা এব্রিভিয়েশন আছে, ফামুন তামুন জাইদুন আসা। ফামুন মানে ফোরকান, ফামুন ফোরকান আরবি ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। তামুন তাওরাত ইব্রানি ভাষায় মুসা আলাইহিস সালাম পড়ে। জাইদুন জবুর ইউনানি ভাষায় দাউদ আলাইহিস সালাম পড়ে। আসা আলিফ সিন আইন ইনজিল সুরিয়ানি ভাষায় ঈসা আলাইহিস সালাম পড়ে। ফামুন তামুন জাইদুন আসা, এই চারটা শব্দ মনে রাখলে আপনি কোন কিতাব, কোন নবী, কোন ভাষায় নাযিল হয়েছে এটা আপনি সহজে বুঝতে পারবেন। আপনার অনেকদিন তাফসীর শুনতে শুনতে বড় মাওলানা হয়ে যাবেন, তাই না? চাপাইল মানুষের মতো, হুজুর আমরা আপনার তাফসীর শুনতে শুনতে বড় মাওলানা হয়ে গেলুম। তা আপনারা মাওলানা হয়ে যাবেন ইনশাল্লাহ, কোনো ভয় নেই। মাওলানা হইতে মাদ্রাসায় পড়া লাগবে না। তাহলে আল্লাহ বললেন আরবি কোরআন, এবং ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। বাশিরা ওয়া নাজিরা, এই কোরআন কি? বাশিরা এবং নাজিরা, সুসংবাদ দানকারী, জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। নাজিরা, এবং দোজখ থেকে সতর্ক করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। জান্নাতের সুসংবাদ, দোজখের ভয়, এই দুইটা বিষয় হলো কোরআনের মূল বক্তব্য। বান্দার পরিচয়, আল্লাহর পরিচয়। তো প্রধান বিষয় হলো দুইটা, বাশিরা ও নাজিরা, জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভয়। কি ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে যে আমরা ঘাবড়ে যাচ্ছি। আল্লাহ বলেন তাদের অধিকাংশই ফিরে গেল, তাদের অধিকাংশই ফিরে গেল। ফাহুম লা ইয়াসমাউন, তারা শুনবে না কোরআন শুনলে কানে আঙ্গুল দিবে, শুনবে না। শোরগোল করো, গন্ডগোল করো, কোরআন যেন কানে না ঢুকে। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল এই কোরআন শুনবে না। ওয়ালগাউ ফীহি, কোরআনকে প্রতিহত করার জন্য তোমরা বাজে বাক্য, বাজে কথা এগুলি বলো। কোরআন যখন পড়া হয় তখন ওরা তালি বাজাবে, সিঙ্গা বাজাবে, মানে গন্ডগোল করবে, তারপর নিজেরা কানে আঙ্গুল দিয়ে থাকবে, কোরআন শুনবে না। কোরআন শুনলেই ওরা পরাজিত হবে, মানে তখনই ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল করবে। তার কারণে দেখা গেছে ওমর ফারুক আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য গেছিল, কিন্তু তার বোন এবং ভগ্নিপতির বাসায় কোরআন শুনে ওমর ফারুক কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। জেমাত আজদি ইয়ামানের একজন চিকিৎসক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল এই মনে করে তারা চিকিৎসক আনলো ইয়ামান থেকে, জেমাত আজদি। সেই জেমাত আজদিকে আনা হলো, আল্লাহ রাসূলের সামনে এসে গেল, যা বললো যে আপনি নাকি পাগল, আমি পাগল চিকিৎসা করবো, আপনার আমি চিকিৎসা করবো। তা আল্লাহ রাসূল বলেন কোনো আপত্তি নাই, তা আপনার সাথে একটা কথাবার্তা হোক, তো বলেন। তখন আল্লাহ রাসূল খুতবাটা দিচ্ছেন না হামাদু ওয়া নাস্তাইনু বলে, এই খুতবাটা শোনার পরে বলে আমি এরকম কথা কোনোদিন শুনি, আপনি এটা আবার বলেন, এই খুতবাটা আবার পড়েন। তখন আল্লাহ রাসূল দ্বিতীয়বার পড়লো, তখন জেমাত আজদি হাত বাড়ায় দিল যে আমাকে আপনি মুসলমান বানান, আমি কিভাবে মুসলমান হইতে হয় সে আমাকে বলেন। ডাক্তার সাহেব চিকিৎসা করতে আসছিল। তাহলে কোরআনের এমন বৈশিষ্ট্য যে শুনলেই অবস্থা খারাপ। ওলীদ ইবনে মুগীরা আরবের এত বড় কাফের, সেও কিন্তু কোরআনের আয়াত শুনে মুসলমান হয়েছিল, কিন্তু আবু জাহেল তাকে বিভিন্ন কৌশলে তার মারপিট, তারা ভাগ করে নেবে, তারা মারবে না, পিটাবে না, টাকা দেন, আপনার পিটান, আমরা ভাগ করে আসে না কোরআনে। তাহলে কোরআন শুনলেই কিন্তু তারা এদিক চলে আসতো, এই জন্য ওরা শুনবে না, শুনলেই ওরা বিপদে পড়বে। ওরা জানে কোরআন শুনলে আমরা মুসলমান হয়ে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল করতে বাধ্য থাকবো। তাহলে এখনো পৃথিবীতে সেই ষড়যন্ত্র চলছে যে আমরা কোরআন শুনবো না, আমাদেরকে কোরআন শোনানো হবে না, কোরআন থেকে শুরু করে তারপর আর ভিতরে সব বাজে বাজে।
শুধু ওই আপনারা ওই গুড় কিনছেন, হাঁড়িতে গুড়, এই যে আমরা খেজুর গাছের গুড় কিনছি, উপরে মনে করেন যদি পাত্রটা, জারটা, পিজাটা, কলসটা যদি মনে করেন 18 ইঞ্চি লম্বা হয়, তো উপরে 6 ইঞ্চি গুড় হলো সব সুন্দর গুড়, আর নিচে সব ঝোলা গুড়, এরকম সুতো দিয়ে ঢুকাই দেবে। তা আপনি মনে করবেন সব এরকম রওয়া গুড়, আমরা তো রওয়া বলি, মানে খুব জাম, ভিতরে খুব সুন্দর, কিন্তু ওই উপরে 6 ইঞ্চি, তারপর নিচে সব ঝোলা গুড়। তো এখন আমরা কি এরকম ব্যবসা করছি যে একটা আয়াত পড়ে তারপর সব আজে বাজে কথা বলছি? এটা ঠিক না। এ থেকে আমাদের সতর্ক হওয়া উচিত, তাহলে আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব।